হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সকালে স্কুলে যাচ্ছিলাম, এই যে একটা বাগান দেখলাম, সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। এই যে আমাদের পুকুর পাড়ে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আমি এখান থেকে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য। কারণ আমি সাপকে অনেক ভয় পাই এখানে পুকুরের মধ্যে আর কি। এই অনেক সাপ দেখা যায়, সেজন্য আমি যাইনি। আজকে আমি আপনাদের সামনে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী উম, চনার ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব। আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর যারা আপনারা এখন আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা লাইক দিতে ভয় পাবেন না, আপনাদের লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, আমাদের খুশির কারণ হয়ে যায় আপনাদের লাইকগুলো। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। চুলায় তেলটা গরম করতে দিয়েছি আর কি, গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দেব, 1 কাপের চেয়েও বেশি দেব পেঁয়াজ কুচি। এখন গরমের সময় একটা সমস্যা, কারণ চলে যায় আসে এরকম। আমাদের বাসাটা যেহেতু একদম উপজেলার পাশেই আর কি, সেজন্য কারণ যাওয়ার সাথে সাথে চলে আসে। এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই যে স্বাভাবিক যে গরম মশলাগুলো, গোটা গরম মশলা আর কি, দারুচিনি, এলাচি, লং, স্টার এনিস আর কাবাব চিনি সবগুলো দিয়ে দিলাম। আর একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিলাম আর কি। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন, তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি গোটা চিকন জিরাও দিয়ে দিয়েছিলাম, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। এখানে একটা চিকন করে কাটা টমেটো দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা না, বাদাম বাটা, 3 রকমের বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং সেখানে নারকেলও একটু করে দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম আর কি। এই যে এখন একটু পানি দিয়ে দিলাম, যাতে বাদাম দিয়েছি তো সেজন্য যাতে লেগে না যায়। এই যে শুকনো মশলা গুলো দিয়ে দিলাম, 1.5 চামচ মরিচ, আধা চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ চিকন জিরা আর গরম মশলা 1/2 চামচ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তলায় লেগে লেগে যখন যাচ্ছিল, আমার মা বলে যে আর কি, মশলা যখন তলায় লেগে লেগে যাবে তখন নাকি মাংসটা কষানো হয়ে যায়। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর কি। আমাদের মেজবানি ডালটা আর কি চর্বি দিয়ে বেশিরভাগ রান্না করা হয়, চর্বি, হাট আর মাংস দিয়ে আর কি। সেজন্য এখানে চর্বিও ছিল, হাটও ছিল, মাংসও ছিল। সেটা দিয়ে আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম আর কি, দেওয়ার পর আমি ডাইকে দিয়েছিলাম, এবং আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে। আপনারা আমাকে প্রথম থেকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমি মহান আল্লাহর কাছ থেকে সব সময় দোয়া করি আপনারা যেন আপনাদের জীবনে প্রতিষ্ঠা পান, আপনাদের সকল মনের আশা যেন আল্লাহ পূরণ করেন। এই যে এখন আমি অপর চুলায় পানি গরম করতে দিয়েছিলাম আর কি, সেখান থেকে একটু দিয়ে দিলাম, একটু একটু করে দিয়ে কষিয়ে নেব। বেশি করে দিলে তো মাংসটা ফাংসা হয়ে যাবে, তাই আমি কষিয়ে নিচ্ছিলাম আর কি। মাংসটা প্রায় আমি 1.5 ঘন্টা ধরে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম, শুধু আমি একটু একটু করে করেছি আর কি।
দেখুন মাংসটার খুব সুন্দর কালার এসে গেছে। এখন আমি আরেক গ্লাস পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমি জানি আপনারা সবাই ডালটা রান্না করতে পারেন, কিন্তু আমাদের চট্টগ্রামের যে ডালটা সেটা আমরা আমাদের এখানে চট্টগ্রামে যে মেজবানি হয় সেগুলোতে সবসময় রান্না হয়। মেজবানে অথবা বিবাহ উৎসবের সময় আর কি সবসময় এই ডালটা রান্না করা হয়। এই যে এখানে আমি আধা কেজি পরিমাণ ডাল আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। চানার ডালটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি ডালগুলো গোটা গোটা রেখেছি। আবার আমার ডাল ভেঙে গেলে ভালো লাগে। এখানে একটা আমি স্পেশাল মশলা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বিভিন্ন মশলা সমন্বয়ে আর কি। এখানে আমি গোটা কতগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার আমি এখন রান্না হয়ে গেছে, এখানে আমি একটা বাগার দেব। এই যে তেল গরম করতে দিয়েছি। এইটা আমাদের চট্টগ্রামের মেজবানি মাংস তো একদম একটা স্পেশাল আর কি, এগুলো দেওয়া হয়। বাগারটা এর টেস্টটা অনেক ভালো আসে। এই বাগারটা দেওয়ার পর সুঘ্রাণের জন্য থাকা যায় না। এই সুঘ্রাণ মানে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় কোথাও মেজবান হলে। এই যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দেব, আদা কুচি, একটা শুকনো মরিচ আমি একটাকে ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি আর কি। এখানে রসুন দেব, আর রসুন দিয়েছি, রসুন কুচি আর আদা কুচিও দেব আমি। গোটা চিকন জিরা দেব। নেড়ে চেড়ে একটা একটা করে দিছিলাম আর কি। এই যে আদা কুচি, এই আদা কুচি যখন খাওয়ার সময় মুখে লাগে তখন অনেক ভালো লাগে। আদা তো হজমেও সাহায্য করে, গ্যাস নিয়ন্ত্রণ করে। এই যে রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কীরকম হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে এখন আমার বাগারটা তৈরি হচ্ছে আর কি, একদম করে নেবে। এখন চিকন জিরা দিয়ে দিয়েছি। আপনারা যারা এই ডাল মেজবানি ডালটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আপনারা করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এখন আমি বাগারটা দিয়ে আরেকটু করে 15 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এখন পরোটার ডাল আমার হাজব্যান্ডকে একটু খেতে দিয়েছিলাম, সেজন্য আমি একটু করে ভিডিও করে নিয়েছিলাম আর কি। পরোটাটাও আমি বানিয়ে রেখেছিলাম আর কি। সেটা আমি একবার পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি বিদায় আজকে পরোটার রেসিপি খুব একটা দেওয়া হয় নাই। আপনারা তো আমার চেয়ে অনেক ভালো পরোটা বানাতে পারেন। ভিডিওটা কেন যায় ছোটো হয়ে গেল বুঝতে পারলাম না। এই যে আমি যেহেতু আপনারা জানেন আমি একজন কর্মজীবী নারী, সেজন্য এই যে কম্বলগুলা আমার একটা বড় ছেলে আছে যে ও সবসময় কি গরম শীতে একটা কাপড় মানে গায়ে দেয়। কম্বলগুলো ধোয়া হয়নি, আজকে শুক্রবার আর কি আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম। আর একটা বেডশিট কিনেছি, সেটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আমার অনেক ভালো লাগছে। আর আমার লাল রঙটা হচ্ছে আমার অনেক অনেক ফেভারিট, কারণ আমার ছোটো বাচ্চা আছে বিদায় এই যে মানে উজ্জ্বল কালারের রঙগুলোতে ময়লা একটু কম দেখা যায়, সেজন্য আমি এই লাল রঙ বেডশিটগুলো খুব একটা বেশি কিনি। কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। বেডশিটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। এই যে কালকে একটু বাজারে গিয়েছিলাম, তখন আমি বেডশিটটা কিনেছি। এরপর আমি স্কুল থেকে আসার সময় একটু ভিডিও, স্কুল গেছি তো, এরপর আসার সময় আর একটু ভিডিও শ্যুট করেছিলাম। এই যে লবণ তোলা হচ্ছে কীভাবে সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। এই যে তরমুজ বিক্রি তরমুজ না কাঁঠাল, সরি আম, এগুলো আমরা যেই এখানে থাকি আর কি স্টেশনে দেখেন কাঁঠালের স্তূপ, সেটা একটু আপনাদের জন্য শ্যুট করেছিলাম। আম, এই যে বিকালে আবার একটু শ্যুট করে নিলাম। আমাদের নির্জন পরিবেশটা খুব একদম শান্ত
বাচ্চারাও কেউ খেলতেছিল না, তখন 3টার দিকে আর কি অনেক রোদ ছিল, আমি একটু শ্যুট করলাম অবস্থাটা আর কি। আপনাদের কেমন লাগছে সেটা একটু জানাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। আপনারা লাইক দিতে ভয় পাবেন না, সুন্দর করে একটা কমেন্ট, গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক পড়তে অনেক ভালো লাগে। আর ভিডিও রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর যদি কোনো রেসিপির প্রয়োজন হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারা নিজেরা ভালো থাকবেন, আপনার পরিবারের যত্ন নেবেন। আপনি সবসময় নিজেকে ভালোবাসবেন। আপনি ভালো না থাকলে আপনি কাউকে ভালো রাখতে পারবেন না। টক্সিক মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। টক্সিক মানুষ হলো তারাই যারা অন্যের সুখ দেখতে পারে না। মানে আপনি নিজের গোপন কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, সেটা নিজের মনের মধ্যেই রাখবেন। আপনি চাইলে আপনার বোন, বড় বোন অথবা মায়ের সাথে শেয়ার করতে পারবেন। আর কারোর সাথে না, কেউ আপনার আপন না। আর আপনার মা হচ্ছে আপনার একমাত্র আপন। আসসালামু আলাইকুম। এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।